আপনারা দেখছেন KM নিউজ 25 বাংলা সংবাদ শিরোনাম। সার্বিক বিশ্লেষণ, ঘটনা, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভাব। কী প্রশ্ন উঠছে? জাগুয়ার দুর্ঘটনা, পুরনো বিমানগুলোর নিরাপত্তা নিয়ে সন্দেহ, দ্রুত আধুনিকীকরণে চাপ। কেন বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটছে? বোঝা কি বোয়িং/ইউরো ক্যানোপে? ভারত বন্ধ, শ্রমিক আর কৃষকদের প্রতিবাদ শক্তিশালী। সরকার কি বিরোধীমূলক শ্রম আইন, বিমা আর নারকেল নীতি নিয়ে পুনর্বিবেচনা করবে? IAF জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত। কখন ও কোথায়? 9 জুলাই দুপুর 1:25 IST রাজস্থানের চুরে জেলার ভনরা গ্রামে ডুয়েল সিটার IAF জাগুয়ার ট্রেনার বিমান বিধ্বস্ত হয়। উভয় পাইলটের মর্মান্তিক মৃত্যু ঘটে। 2025 সালে এটা জাগুয়ার বিমানবাহিনীর তৃতীয় দুর্ঘটনা। মার্চে আম্বালা ও এপ্রিলে জামনগরেও বিধ্বস্ত হয়েছিল। IAF একটি কোর্ট অফ ইনকোয়ারি ঘোষণা করেছে দুর্ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নির্ণয়ের জন্য। দুর্ঘটনায় কোনো অসামরিক ক্ষতি না হওয়ায় এদিকে তেমন ইঙ্গিত নেই। নিরাপত্তা ও বায়বীয় আর্কিটেকচার। এজিং জাগুয়ার বিমানগুলো 1970-এর দশকে প্রবেশ হয়েছিল। বর্তমানে মন্ত্রিসভার নির্দেশে 2028-31 সালের মধ্যে ধাপে ধাপে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। বাকি বিমানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উন্নত করা হবে। দেশের সর্বত্র ভারত বাঁধ, 25 কোটি কর্মী অংশগ্রহণ। কেন? 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষিগ্রামীণ শ্রমিক সংগঠন যৌথভাবে কেন্দ্র সরকারের প্রো কর্পোরেট অ্যান্টি ওয়ার্কার নীতির বিরুদ্ধে 17 দফা দাবি নিয়ে 25 কোটিরও বেশি শ্রমিককে নিয়ে 24 ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে। মুখ্য দাবি: নতুন শ্রম আইন প্রত্যাহার, পাবলিক সেক্টরের প্রতিষ্ঠান বেসরকারি করতে না দেওয়া, ILO মান্যতা নিশ্চিত, সরকারি চাকরিতে শূন্যপদের পূরণ, কৃষকদের MSP বৃদ্ধি সহ নতুন দাবি। আয়োজিত ভৌগোলিক ও সেক্টর ভিত্তিক প্রকৃতি। রেল, ব্যাংক, পোস্টাল সার্ভিস, কয়লা খনি ও শিল্প কারখানায় গুরুতর প্রভাব। তবে স্কুল ও বড় ধরনের বেসরকারি অফিস অধিকাংশই খোলা রয়েছে। কলকাতা সহ বিভিন্ন শহরে সমাবেশ, রেল ট্র্যাক ব্লক ও বিবাদ দেখা গেছে। তামিলনাড়ুতে 30,000 কর্মী আটক করেছে পুলিশ। সরকারের ব্যবস্থা। রাজ্যের মধ্যে কেরালে KSRTC বাস অব্যাহত রাখার চেষ্টা, তবে লেফট অ্যাফিলিয়েটেড ইউনিয়ন প্রয়োজনে অভ্যন্তরে বিরোধ করেছে। কলকাতায় পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা নামে প্রায় 5,000 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী উপস্থিত থাকতে বাধ্য।